Good morning. Hello my students, how are you? I know you are all well by the grace of Allah. Welcome. তোমাদের সবাইকে সাদর সম্ভাষণ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ইংরেজি ক্লাসে আমি আজ তোমাদের যে বিষয়টি আলোচনা করব লিসন্স ইন্ট্রোডাকশন সম্পর্কে। তোমরা প্রথমেই জেনেছো যে লিসন্স ইন্ট্রোডাকশনে কোন কোন বিষয়গুলো থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা একটু ফলো করো। দেখো স্ক্রিনে কি দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে লেখা আছে লিসন্স ইন্ট্রোডাকশন। তোমার অধ্যায় পরিস্থিতিতে আমরা কোন কোন বিষয়গুলো জানবো। তোমরা জানো যে তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটি রয়েছে, এই বইয়ে অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো তোমরা বিস্তারিত শেখনি। আজ তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? ইংলিশ ফর টুডে ক্লাস 2। এখানে তিনটি ছবি দেওয়া আছে, দুটি মেয়ের আর একটি হচ্ছে ছেলে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা কি দেখতে পারবো? দেখো ইউনিট 2 লিসন 1 থেকে 3 লিসন্স নেম নাম্বারস অ্যাক্টিভিটি এ পেজ 04। তোমাদের ইংলিশ ফর টুডে পেজ 04 এ তোমরা অ্যাক্টিভিটি এ জানতে পারবে। এখানে রয়েছে নাম্বারস। আসলে তোমরা নাম্বার সম্পর্কে পূর্বেই জেনেছো। 1 2 3 4 5 6 7 8 9 এগুলো হচ্ছে নাম্বার। আর এই নাম্বারগুলো দিয়ে আমরা কি করি? যে সংখ্যা তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা নাম্বার দেখব। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ? 1 2 3 4 5 6 7 8। এরপরে দেখো তোমাদের কোশ্চেন করা হতে পারে, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? অবশ্যই উত্তরটি তোমরা সঠিক দিতে পারবে। একটু চেষ্টা করো, তাহলে উত্তরটি কি হবে? সুন্দর বলেছো, এগুলো হচ্ছে নাম্বারস। এখন একটু মিলিয়ে নাও, তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। দেখো তো এটি কি লেখা আছে? নাম্বারস, NUMBERS, নাম্বারস। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে শুধু যদি 1 লেখা থাকতো তাহলে আমরা কি লিখতাম? নাম্বার লিখতাম। কিন্তু এখানে একের অধিক কি রয়েছে? নাম্বার রয়েছে। এজন্য আমরা কি বলেছি? নাম্বারস বলেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা জানবো লিসন ডিক্লারেশন। লিসন ডিক্লারেশনে আসলে কি বলা আছে? একটু ফলো করো। নাম্বারস, লিসন 1 2 3। লুক অ্যান্ড সে। লুক মানে কি? তাকাও। অ্যান্ড সে মানে বলো। এখানে দেখো কয়টি বল রয়েছে বলো দেখি? একটি বল রয়েছে। তাহলে এই যে একটি বল রয়েছে, তাহলে এটাকে আমি ইংলিশে কি লিখবো? 1 লিখবো। এখানে বল কয়টি রয়েছে? দুটি রয়েছে। তাহলে কি লিখবো? নাম্বার 2। এখানে কয়টি রয়েছে? একটু গুণে দেখো। সুন্দর বলেছো, এখানে রয়েছে 3টি। তাহলে আমরা কি লিখবো? 3। THREE। তাহলে এখানে কয়টি রয়েছে? দুইটি। তাহলে 3 বানান দেখো, THREE। 4। এখানে কয়টি বল রয়েছে? 4টি বল রয়েছে। তাহলে আমি কি লিখবো? 4, FOUR। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে দেখো বি তে লেখা আছে সে, ট্রেস এন্ড রাইট। এখানে দেখো 1 2 3 4 লেখা রয়েছে, কিন্তু সঠিকভাবে দেখা যাচ্ছে না। এই লেখাগুলো আমরা কি করব? যে এর উপর দিয়ে তোমার যে পেনটি রয়েছে, পেনটি ঘুরিয়ে লেখাগুলো সুন্দর করে লিখবো এবং বানান করে সুন্দর করে তোমরা তোমাদের খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, লার্নিং আউটকামস আমরা আসলে এই নাম্বার থেকে কোন কোন বিষয়গুলো শিখতে পারবো, আসলে কেন আমাদের এই নাম্বার শেখার দরকার রয়েছে। দেখো
By the end of the lesson, the students will be able to listening 1.1.1 or 1 by 1 become familiar with English sounds by listening to common English words. Speaking, repeat after the teacher simple words and phrases with proper sounds and states. প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এই সকল বিষয় অর্থাৎ নাম্বার থেকে কোন কোন বিষয়গুলো জানতে পারবে এগুলো বিস্তারিত এখন দেখাচ্ছি। দেখো তো তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে কয়টি পেন্সিল রয়েছে? সুন্দর বলেছো, একটি পেন্সিল রয়েছে। তাহলে আমি ইংরেজিতে কি বলবো? এ পেন্সিল, এ পেন্সিল। তোমাকে আমি কোশ্চেন করতে পারি, হাউ মেনি পেন্সিল ইজ দেয়ার? হাউ মেনি পেন্সিল ইজ দেয়ার? তাহলে তুমি উত্তরটি কি দিবে? 1। কি দিবে? 1, কারণ এখানে পেন্সিল কয়টি দেখতে পাচ্ছ? একটি পেন্সিল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবার দেখো তোমরা যে উত্তরটি তৈরি করেছিলে তার সাথে উত্তরটি মিলিয়ে নাও। তাহলে এখানে কি লেখা আছে? 1 লেখা আছে। কেন 1 লেখা আছে? যে এখানে পেন্সিল রয়েছে একটি। 1 বানান করো দেখি, O-N-E, 1। সুন্দর বলেছো প্রিয় শিক্ষার্থী বন্ধু। আবার দেখো আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দুইটি ডাস্টার দেখতে পাচ্ছি। তোমরা ডাস্টার চেনো? আমার হাতে দেখো তো কয়টি ডাস্টার রয়েছে? একটি। কিন্তু এই মনিটরে তোমরা কয়টি ডাস্টার দেখতে পাচ্ছ? দুইটি। তাহলে আমি তোমাদের প্রশ্ন করতে পারি, হাউ মেনি ডাস্টার্স আর দেয়ার? হাউ মেনি ডাস্টার্স আর দেয়ার? তাহলে উত্তরটি কি হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে উত্তরটি হবে 2। কি হবে? 2। কেন 2 হবে? যে এখানে কয়টি ডাস্টার রয়েছে? দুইটি ডাস্টার রয়েছে। 2 বানান কি হবে? এটা একটু মিলিয়ে নাও। T-W-O, T-W-O, 2। সুন্দর বলছো প্রিয় শিক্ষার্থী বন্ধু। এরপর দেখো আমরা কি দেখতে পাচ্ছি? বই দেখতে পাচ্ছি। কয়টি বই দেখতে পাচ্ছি? একটু কাউন্ট করো। 1, 2, 3। কয়টি বই দেখতে পাচ্ছি? 3টি বই দেখতে পাচ্ছি। আমি তোমাদের কোশ্চেন করতে পারি, হাউ মেনি বুকস আর দেয়ার? হাউ মেনি বুকস আর দেয়ার? অ্যানসারটি অবশ্যই কি হতে পারে? এখানে কয়টি বই রয়েছে? 3। কয়টি রয়েছে? 3। কোশ্চেনটি আবার ফলো করো, হাউ মেনি বুকস আর দেয়ার? তাহলে আমরা অ্যানসারটি কি লিখব? দেয়ার আর 3 বুকস। দেয়ার আর 3 বুকস। আর 3 3 বানানটি একটু মিলিয়ে নাও। T-H-R-E-E। এখানে দেখো T-H-R-E-E। এখানে কয়টি রয়েছে? দুইটি। তোমরা মাঝে মাঝে ডাবল ই বলে থাকো, আসলে আমরা বলবো কি T-H-R-E-E। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে তোমাদের আর একটি পিকচার দেখাবো। দেখো তো তোমরা কি এই পিকচারে কি দেখতে পাচ্ছ? ম্যাটাডোর রেডিয়েন্ট পেন দেখতে পাচ্ছ। এখানে কয়টি পেন রয়েছে? সুন্দর বলেছো, 4টি। আমি তোমাদের কোশ্চেন করব, হাউ মেনি পেন্স আর দেয়ার? হাউ মেনি পেন্স আর দেয়ার? কোশ্চেনটিকে বুঝতে পেরেছো? হাউ মেনি পেন্স আর দেয়ার? এখানে কতগুলো কলম রয়েছে? তাহলে অ্যানসারটি কি হবে? দেয়ার আর 4 পেন্স। তাই অথবা আমরা লিখতে পারি 4। কি লিখবো? 4 বানানটি কি হবে? F-O-U-R, F-O-U-R। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন দেখো, লিসেন 1, 2, 3। এখানে বলা আছে লুক অ্যান্ড সে। লুক অ্যান্ড সে আমার সঙ্গে সঙ্গে বলো। 1, 2, 3, 4। 1 বানান করো, O-N-E-1, T-W-O-2, T-H-R-E-E, 3, 4, F-O-U-R, 4। প্রিয় শিক্ষিত বন্ধু, তোমরা অবশ্যই এই ছবি দেখে এগুলো সুন্দর করে জানবে। এরপরে আমরা আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের 4 পেজ দেখব।
তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের 4 পেজ বের করো। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটি বল রয়েছে, তারপরে আবার দুইটি রয়েছে, আবার তিনটি রয়েছে, আবার চারটি রয়েছে। এই যে একটি বল, এটাকে আমি কি বলবো 1, দুটি বল রয়েছে এটাকে কি বলবো 2, তিনটি বল রয়েছে এটাকে কি বলবো 3, এখানে চারটি বল রয়েছে এটাকে কি বলবো 4 বলবো। শিক্ষিত বন্ধু, এখানে বলা হয়েছে open at page 4 of your book and look the activity A। তাহলে অ্যাক্টিভিটি A সম্পর্কে আমরা জানলাম। প্রিয় শিক্ষিত বন্ধু, listen carefully and say after it। অবশ্যই এটা যত্নের সহিত এবং সঠিকভাবে শিখতে হবে এবং এটি কি করতে হবে, বলতে হবে। প্রিয় শিক্ষিত বন্ধু, দেখো কি দেখতে পাচ্ছ, লিসেন LISTEN and listen শোনো, কেয়ারফুলি যত্ন সহকারে, and এবং সে বলো, আফটার পরে, ইট এটি। তো অবশ্যই খুব সুন্দরভাবে তোমরা শুনেছো, তাহলে অবশ্যই তোমরা কি করতে পারবে, বলতে পারবে। স্পেল দ্য ওয়ার্ডস অ্যান্ড সে লাউডলি। সে লাউডলি। তোমরা আমার সামনে সবাই বসে থাকলে অবশ্যই সুন্দর করে বলতে। তোমরা ক্লাসে অবশ্যই সবাই মনোযোগ সহকারে ক্লাস করো। আমি আশা করি তোমরা বাসায় এটি সুন্দর করে পড়বে নির্দেশনা অনুযায়ী। দেখো এখানে কি বলা আছে, স্পেল দ্য ওয়ার্ডস অ্যান্ড সে লাউডলি। সে লাউডলি। আমরা দেখব যে প্রথমে কি বলতে হচ্ছে। এখানে দেখো ONE একটু সুন্দর করে বলো দেখি, সবাই বলো ONE। এরপরে দেখো TWO2, আমার সঙ্গে বলো THREE3। 4 FOUR সুন্দর করে বলবে এবং তার পরবর্তী যে কাজটি থাকবে লিখতে হবে। ম্যাচ দ্য ফলোইং নাম্বারস। ম্যাচ দ্য ফলোইং নাম্বারস। ম্যাচ মানে মিল করতে হবে। কি করতে হবে, মিল করতে হবে। কিভাবে মিল করব, যে এখানে তোমার 1 2 3 4 থাকলো, এটা গাণিতিক সংখ্যায় থাকলো এবং এটাকে কথায় লিখতে হবে। কথায় লিখতে হবে। ইংরেজি ওয়ার্ড যে তোমরা জানো, কথায় লিখতে পারো। ইন ওয়ার্ড 1 ONE TWO2, আমরা এগুলো মিল করব। এগুলো কি করব, মিল করব। প্রিয় শিক্ষিত বন্ধু, মনিটরে দেখো কি লেখা আছে। প্রথমে আছে 1 2 3 4। তৃতীয় লাইনে রয়েছে, প্রথমে রয়েছে 3 THREE3, তারপরে রয়েছে 4, নেক্সট ONE1, লাস্ট রয়েছে TWO2। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এই নাম্বারের সাথে এই ওয়ার্ডগুলো কি করব, মিল করব। একটু চেষ্টা করে বলো দেখি, এটি কি? শুনে বলেছে এটা হচ্ছে 1। এই নাম্বারটির সাথে আমি ওয়ার্ড মিল করব। 1 বানান দেখো কি আছে, ইংলিশে কি আছে, ONE1, এটা তৃতীয় নম্বরে রয়েছে, তাহলে এটা কি আসবে, প্রথমে চলে আসবে। তারপরে কি আছে 2 এখানে দেখো কোথায় আছে, TWO2, তাহলে এটার সাথে এটা কি হবে, মিল হবে। আবার দেখো 3 রয়েছে, 3 এখানে দেখো স্পেলিং আছে THREE3। লাস্ট নাম্বার 4 কোথায় রয়েছে, সুন্দর বলেছো, FOUR, তাহলে এই ওয়ার্ডটি কোথায় যাবে, এখানে বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা কি করব, যে কিভাবে ম্যাচিং করলাম তোমরা তো বুঝতে পারলে। এখন আমরা এটা মনিটরে দেখব। দেখো তো কি লেখা গিয়েছে, THREE3 গিয়েছে। 3 কিন্তু প্রথমে ছিল, এটা কোথায় গিয়েছে, তৃতীয় নম্বরে চলে গেছে। কারণ নাম্বারস এখানে দেখো 3 কোথায় রয়েছে, তাহলে 3 ওখানে, এখানে যে কথায় লেখা ছিল THREE, এই 3টা এখানে চলে গেছে, কারণ এটার সাথে আমরা কি করলাম, মিল করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবার দেখো নিচে আরেকটি ওয়ার্ড, এই নাম্বার 4 এখানে চলে গেছে। কোনটি চলে গেছে, 4 এ চলে গেছে, FOUR, কারণ এই নাম্বারটি হচ্ছে 4 আর আমরা কথায় কি লিখবো, FOUR। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে দেখো 1 ONE1 এর এখানে আমরা যে কথায় লিখবো ONE1, এই নাম্বারের সাথে এটা কি হয়েছে, মিল হয়েছে। এখন লাস্ট নাম্বার যেটি রয়েছে
কোনটি রয়েছে বলো দেখি? টু রয়েছে। তাহলে শেষে দেখো একটি ওয়ার্ড পড়ে আছে একাকিত্ব অবস্থায়, দেখো আছে কি রয়েছে দেখো তো, টি ডাব্লিউ টু। তাহলে এই টু কে এখানে নিয়ে এসে দেবো? কই আসতেছে না তো, টু কে তো কমেন্ট করতেছে, আসতেছে না। আচ্ছা ওকে, দেখো তো এখন যায় কিনা। সুন্দর চলে গেছে। তাহলে দেখো এই টু যে নাম্বার রয়েছে এখানে কি হয়েছে, কথায় লেখা টু চলে গিয়েছে, টি ডাব্লিউ ও টু। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা বাসায় এগুলো বানান করে সুন্দর করে লিখবে এবং অনুশীলন করবে। এরপর দেখো চেইন ডিল, তোমাদের জোড়ায় কাজ দিতাম। আসলে তোমরা যদি আমার সামনে থাকতে তাহলে জোড়ায় কাজ দিতাম এবং এখানে মজা হতো, তোমাদেরকে মাঝে মাঝে যে পুরস্কার দিয়েছিলাম আসলে ওটার ব্যবস্থা করতাম, কিন্তু এখন পরিস্থিতির কারণে হচ্ছে না। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন দেখো আমরা কি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি দেখো তো, একটা শ্রেণী কক্ষ দেখতে পাচ্ছি। এখানে আমার মতোই দেখো, চেহারাটি আমার মতোই, তাই না? হ্যাঁ, দেখে মনে হচ্ছে আমিনুল স্যার তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। দেখো ওকে, ভালো ধরেছো, আসলে আমি ওখানে আছি দেখো। আচ্ছা, সামনে তোমরা বসে আছো, বোর্ডে লেখা আছে চেইন ডিল। কি লেখা আছে? চেইন ডিল, জোড়ার কাজ। আসলে জোড়ার কাজটা কি এটা তোমরা বুঝতে পারবে। এভরিবডি সে লাউডলি, তোমরা সবাই কি করবে? উচ্চ স্বরে বলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এভরিবডি সে লাউডলি, তোমরা সবাই বা প্রত্যেকে কি করবে? উচ্চ স্বরে বলবে। দেখো তো এই নাম্বারটি কি? 1। কি আছে? 1, সুন্দর বলেছে। এরপর দেখো কি আছে, 1 বানানটি রয়েছে ও এর, এই ওয়ার্ড। নেক্সট দেখো 2 বানান করো, সুন্দর বলেছো, টি ডাব্লিউ ও 2। তারপর দেখো নাম্বার রয়েছে 3 বানান করো, গুড, সুন্দর বলেছো। আর এই বানানগুলো তোমরা অবশ্যই মিলিয়ে নেবে, টি এইচ আর ডাবল এ। 4 বানান করো, এফ ও ইউ আর 4, সুন্দর বলেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন তোমাদের কিছু কাজ দেব। দেখো ছবিতে কি দেখতে পাচ্ছ দেখো তো। আমি কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে দীপান্বিতা ঘোষ রিয়া বসে আছে, অহনা বসে আছে, আরো 2-1 তোমাদের ফ্রেন্ড বসে আছে, রক্তিম জামান আছে। দেখো তো, দেখতে পাচ্ছ? আচ্ছা সুন্দর। তোমরা কি করেছো যে পাশে ব্রেঞ্চ ঘুরিয়ে মুখোমুখি হয়ে বসে আছো, এটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক, দলীয় কাজ করছো। কি কাজ করছো? দলীয় কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন দেখো আসলে দলীয় কাজ আমরা কিভাবে করব। তোমাদের গ্রুপ আমি ভাগ করে দেব। তোমাদের গ্রুপে আমি নাম দিতে পারি, রোজ, টিউলিপ, লিলি নাম দিতে পারি। ফুলের নাম দেবো, কারণ তোমরা ফুলের মতোই পবিত্র, এজন্য তোমাদের গ্রুপের নাম কি? ফুল দিয়ে দিলাম, রোজ, টিউলিপ, লিলি। এভরি গ্রুপ numbers will say the following numbers loudly: 1 2 3 4। প্রতি গ্রুপ থেকেই অবশ্যই উচ্চ স্বরে বলবে। কি কি বলবে? 1 2 3 4। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি দেখো। চিনতে পারছো? ও আচ্ছা আচ্ছা, সুন্দর বলেছো। এটি হচ্ছে তোমাদের ছোট আপু। ছোট্ট দেখো, সে কিন্তু কাউন্ট করছে, গণনা করছে। কি করছে? গণনা করছে। কিভাবে আমরা গণনা করি? বাসায় তোমরা গণনা করে থাকো, তাই না? একটু আমার দিকে তাকাও, এটা দেখো, 1 2 3 4। দেখো ছোট্ট বাচ্চাটি এভাবেই কি করছে? গণনা করছে। স্টুডেন্টস উইল বি divided in pairs. Every pair will count the following numbers by using their fingers. তোমরা তাহলে প্রতিজন ছাত্রছাত্রী কি করতে পারবে? তোমার যে আঙ্গুল রয়েছে এই আঙ্গুলে হিসাব করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো 1 2 3 4। তাহলে এই ছোট্ট মনিটি কি করছে? 1 2 3 4 এগুলো গণনা করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে কি দেখতে পাচ্ছ? ইভ্যালুয়েশন, মূল্যায়ন। তোমাদের যে সকল বিষয় আলোচনা করা হলো তোমরা কতটুকু শিখেছো একটু এই মনিটরে যে ওয়ার্ডগুলো থাকবে এগুলোর সাথে তোমার বিষয়টি মিলিয়ে নাও। লেখা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান
পূরণ করো, শূন্যস্থান পূরণ। দেখো প্রথমে লেখা আছে এ নম্বরে 1 আছে, তারপরে কি থাকা দরকার ছিল 2, 2 কি আছে এখানে নেই, তাহলে 2 কোথায় গেছে, নিশ্চয়ই কোথাও বাদ কেটে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি করব, শূন্যস্থান পূরণে এখানে কি লিখবো 2 লিখবো। ভেরি গুড। তারপর দেখো 3 রয়েছে, 4 নেই, তাহলে এখানে কি লিখতে হবে 4 লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, বি নম্বরে দেখো প্রথমে কি রয়েছে 0, 0 পরে যে নাম্বারটি হবে কি হবে 1, সুন্দর বলেছে। তারপর 2 রয়েছে, 3 নেই, 4 নেই, 3 নেই, 4 নেই, 3 এবং 4 দুটি নেই, তাহলে আমি কি করব যে 2 পরে অবশ্যই 3 লিখবো, তারপর কি লিখবো 4 লিখবো। এখানে দেখো সি নাম্বার আছে, কথায় লেখা আছে ONE1, তারপরে আবার ফাঁকা ঘর দেওয়া আছে, 3 লেখা আছে, আবার ফাঁকা ঘর দেওয়া আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিভাবে আমরা কাজ করব একটু দেখে নাও। দেখো 2 নিচে গিয়ে সুন্দরভাবে এখানে কিন্তু চলে আসলো, দেখতে পাচ্ছ, ওকে। তারপর দেখো 3 পরে কত চলে আসলো 4, আচ্ছা। এরপর দেখো বি নম্বরে কি লেখা আছে 0 আছে, প্রথমে কি আছে 0, তাহলে 0 পরে কি হবে 1 হবে। তারপর দেখো 2 আছে, 2 পরে কি হবে 3, সুন্দরভাবে কিন্তু 3 চলে আসলো। এরপরে দেখো 3 পরে আবার ফাঁকা ঘর দেওয়া আছে, তাহলে এখানে কি আসবে 4 এসেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি আশা করি তোমরা সুন্দর করে বুঝেছো। এরপরে দেখো কথায় লেখা আছে ONE1, কিন্তু 2 নেই, 2 কি হলো খুব সুন্দর করে দেখো নেচে নেচে কিন্তু চলে আসলো। আবার দেখো 3 আছে, THRE 3 পরে কি হবে 4 হবে, নিশ্চয়ই সুন্দর বলেছো। দেখো 4 চলে আসলো, FOU আর 4। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা বাসায় এগুলো সুন্দরভাবে পড়বে, লিখবে এবং যেভাবে নির্দেশনা দেওয়া হবে এভাবে কাজগুলো করবে। এখন দেখো কি দেখতে পাচ্ছ, তোমাদের পূর্বের ক্লাসগুলোতে ক্লাস শেষে হোমওয়ার্ক দেওয়া হতো, আজকেও তোমাদের কি দেওয়া হচ্ছে হোমওয়ার্ক, অর্থাৎ বাড়ির কাজ, তোমার বাসায় বসে যে কাজগুলো করবে। দেখো তো প্রথমে কি দেখতে পাচ্ছ, সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছ। দেখো তোমাদের বাড়ির সাথে এই বাড়িটা কি মিল রয়েছে, ওকে সুন্দর বলেছো। আসলে এটি হচ্ছে কি আমাদের হোমওয়ার্ক, বাড়িতে অর্থাৎ বাসায় যে কাজগুলো করবে। দেখো লার্ন দ্য নাম্বারস অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি 8 অফ ইউর বুক, one day one word, অর্থাৎ আমি একদিনে কয়টি ওয়ার্ড শিখবো, একটি। দেখো কিওয়ার্ড প্রথমে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, কি আছে CUP, কাপ, CUP কাপ। তারপর দেখো কি রয়েছে, তীর চিহ্ন রয়েছে। এখন আমি কাপটি দেখবো, আসলে কাপটি দেখতে কেমন, দেখেছো, ওকে। ও সুন্দর বলেছো, আসলে সকালে তুমি কি করেছো, এই কাপে চা পান করেছো, ওকে। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, that's all for today, see you again। সবাইকে ধন্যবাদ, তোমাদের সাথে আবারও দেখা হবে, তোমরা বাসায় এগুলো কাজ সুন্দর করে করবে। see you again tomorrow, thank you very much।